হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 11 পেজ নাম্বার 144 ভিডিও পার্ট নাম্বার আজকে 36 করব। কোষে দেখে 11.2 এর আজকে আমরা 5 দাগের অঙ্কটা করব। বর্গমূলের ভিতরে আছে 2,4,0.25 প্লাস বর্গমূলের ভিতরে 2.4025 প্লাস বর্গমূলের ভিতরে 0.024025 এর মান কি হবে হিসাব করে লিখি। প্রত্যেকটা বর্গমূলের দেখো সামনে কিন্তু প্লাস রয়েছে, মানে যোগ করতে হবে। কি করে যোগ করব তার আগে কিন্তু আমাদের বর্গমূলের যে ভিতরের সংখ্যাটা আছে সেটা বের করতে হবে। তাহলে এত বড় সংখ্যাটাকে আমরা বর্গমূলের ভাগ হিসেবে যদি করি তাহলে বেশি সুবিধা হবে। তাহলে এটাকে বর্গমূলের ভাগ নিচ্ছি, অর্থাৎ 2,4,0.25। পিছন দিক থেকে জোড়া সংখ্যা বাদ দিতে হয়, দশমিকের সামনে যে সংখ্যা আছে সেটাও কিন্তু জোড়া সংখ্যা বাদ দেব। দেওয়ার পরে কি পড়ে থাকলো? শুধু 2। তাহলে এই 2কে নিয়ে আমরা কিন্তু করব। তাহলে এখানে যদি 2 বসাই, এখানেও 2 বসাতে হবে, এটাই নিয়ম বর্গমূলের ভাগের ক্ষেত্রে। তাহলে 2 দুগুণে 4, 2-এর থেকে তো 4 বড়, এই জন্য আমরা তার থেকে ছোট সংখ্যা নেব, অর্থাৎ 1 নিয়ে করব। তাহলে 1 গুণ করলে পরে 1 হবে। 2 থেকে 1 বিয়োগ করলে 1 পাবো। এবার পরের জোড়া সংখ্যাটা কি আছে? 40, সেটা নামাবো। বর্গমূলের ভাগের ক্ষেত্রে জোড়া সংখ্যা নামে। 1-এর ডবল এখানে সংখ্যা আসবে, তাহলে 1-এর ডবল কত হবে? অর্থাৎ 1-এর সাথে 1 যোগ করে যে সংখ্যাটা হয়, তাহলে 1-এর সাথে 1 যোগ করলে কত হবে? 2। তাহলে এখানে আসবে 2। এখানে যে সংখ্যা বসাবো এখানে সেই সংখ্যা বসিয়ে আমরা 140 মেলাবো। তাইলে আমার আসছে 2। তাহলে এখানে যে সংখ্যা থাকবে এখানেও সেই সংখ্যা থাকবে। তাহলে আমি এখানে যদি 5 বসাই তাহলে এখানেও কিন্তু 5 বসাতে হবে। 5 5 25-এর 5, হাতে থাকলো 2, 5 দুগুণে 10, 10 আর 2 যোগ করলে পরে 12, 125। যদি 6 6 বসাতাম, 6 দুগুণে 12, 6 6 36-এর 6, হাতে থাকলো 3, 6 দুগুণে 12, 13 14 15, তাহলে কিন্তু সেটা 150-এর উপরে চলে যেত। এই জন্য দুটো 5 নিয়েছে, তাহলে একটা 5 এখানে, একটা 5 এখানে, তার নিচে বসাবো 125। আবার বিয়োগ করব, শূন্যটাকে 10 ধরতে হয়, 10 থেকে 5 বিয়োগ করলে পরে 5 হবে। এখানে হাতের 1 আসবে, তাহলে দুটো হয়ে যাবে 3, 4 থেকে 3 বিয়োগ করলে 1, তাহলে কত আসলো? 15। এবার দেখো দশমিকটা কিন্তু এখানে চলে যাবে আর পরের জোড়াটা নিচে নামবে। এবার হলো 1525। আবার দাগ টানবো, 1-এর ডবল 2 হয়েছে, তার ডবল করব না, 2 2ই থাকবে। কিন্তু 5-এর যখন ডবল করব আমরা, তখন এখানে 2 থাকবে না, 2টা হয়ে যাবে 3। কেন হয়ে যায়? তার কারণ এখানে তো একটা সংখ্যা আছে 5, দেখো 5 আছে, কিন্তু 5-এর সাথে যখন 5 যোগ করব তখন 10 তো হলো, কিন্তু 10 তো দুটো সংখ্যা হয়ে গেল। এই জন্য 5 5 মিলে 10-এর শূন্যটা এখানে হবে, আর এর যে একটা ছিল মানে একটা, সেটা 2-এর সাথে যোগ হয়ে যাবে, এখানে যোগ হয়ে যাবে। তাহলে 2 আর 1-এ যোগ করলে কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। এবার কিন্তু মনে রাখতে হবে। এবার যে সংখ্যাটা পেলাম সেটা কত পেলাম? 3 0, অর্থাৎ 30। এবার আমাদের মেলাতে হবে 1525। তাহলে এখানে যে সংখ্যা বসাবো এখানেও সেই সংখ্যা বসাতে হবে। তাহলে এখানে যদি 5 বসাই, এখানেও 5 বসাই, 5 5 25, এটা মেলার অনেকটা কাছাকাছি চলে আসবো আমরা। 5 5 25, শূন্য আছে এই জন্য 25, দেখো মিলে গেল 25, 3 5 15, তাহলে পুরোটাই মিলে গেল 1525। দুটো 5, তাহলে এখানে একটা 5 হবে, এখানে একটা 5 হবে। আমার উত্তর এটা। তাহলে উত্তরটা কিভাবে লিখবো? আমরা এভাবে লিখব যে সুতরাং বর্গমূলের ভাগ কি দেওয়া ছিল? 2 4 0 দশমিক 2 5, এর ভাগ করে আমরা কত পেলাম? 1 5 দশমিক 5। ওকে, এটা রাখবো, পরবর্তী কাজে লাগবে। এবার আমরা এটার আগে ভাগটা করে নিই। তাহলে পরেরটা করব 2 দশমিক 4 0 2 5। একই নিয়মে এর ভাগ করব, তাহলে জোড়া সংখ্যা বাদ দিব পিছন দিক থেকে,
তাহলে পড়ে থাকলো 2, 2 থাকলে আমরা জানি 1 1 নিয়ে করতে হয়, এককে 1 বিয়োগ করব, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে, এই দশমিকটা এখানে চলে আসবে আর এই প্রথমের জোড়াটা নিচে নামবে। এবার 1 তো আছে, 1-এর ডবল, 1-এর সাথে 1 যোগ করে আমরা কত পাবো, এখানে 2 পাবো। এবার এখানে যদি 2 থাকে তাহলে এখানে সেই সংখ্যা নিয়ে এখানে সেই সংখ্যা বসে আমরা 140 মেলাবো। তাহলে একই রকম এর আগেরটার মতো করি, তাহলে আমরা বসাবো 5 বসাবো, 5 5 25, হাতে থাকলো 2, 5 2 10, 11 12, তাহলে কত হবে 125। কেন কি এর আগেরটার মতোই দেখো 140-এর নিচে 125ই বসিয়েছিলাম। 10 থেকে 5 বিয়োগ করলে 5, এখানে হাতের 1, তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে 1। পরের জোড়ার সংখ্যাটা কি দেওয়া আছে 25, সেটা নামাবো, তার আগে দুটো 5, তাহলে এখানে একটা 5 চলে আসবে, এখানে একটা 5 যাবে। দেখো এটাও আসলো 1525, একই রকম সংখ্যা। তাহলে 1525 আসলে আমরা জানি সেটা কি করতে হবে, 2 তো ডবল অলরেডি, 1-এর ডবল 2 আসছে, আর এই ডবল হবে না, কিন্তু 5-এর ডবল যখন যাবে তখন কিন্তু এটা 2 যেটা আছে সেটা 3 হয়ে যাবে, কারণ 5-এর ডবল হয়ে যাবে 10, 10-এর শূন্যটা তার সাথে বসবে আর একটা 2-এর সাথে যোগ হয়ে যাবে, তাহলে 2 আর 1 যোগ করলে হবে 3। তাহলে কত দিয়ে মিলবে দেখো 30 আসছে, তাহলে একই রকম 30, এখানে 5 এখানে 5 দিলে আমরা 1525 পাবো। কেন কি 5 5 25, 3 5 15, এখানে একটা 5 বসাবো, এখানে একটা 5 বসাবো, তাহলে এর বর্গমূল 2.4025, এর বর্গমূল কত পেলাম, 2.4025 এর বর্গমূল পেলাম 1.55, 1.55। এটা আর এটার উত্তর কিন্তু একই, কিন্তু এখানে 15.5 আর এটা হচ্ছে 1.55। এবার পরেরটা দেখো, একই সংখ্যা আছে, দেখো এখানে 240, মানে 24025, 24025, শুধু দশমিকটা কিন্তু এখানে আসছে, তাহলে এটার আবার বর্গমূলের ভাগ করব, 0.024025। এই ভাগটা করার আগে দেখো একটা নিয়ম আছে, সেই নিয়মটা কিন্তু আমাদের ফলো করতে হবে। 142 পেজে বর্গমূলের জন্য দশমিকের পরে জোড় সংখ্যা রাখতে হবে, আর তাই দশমিকের ডান দিক থেকে দুটি করে সংখ্যার মাথায় তীর চিহ্ন দিলাম। তাহলে ডান দিক থেকে আমরা জোড়া সংখ্যা নিয়ে আসবো, নিয়ে আসার পরে দুদিকে দুটো দাগ দেবো। দেখো দশমিকের আগে শূন্য থাকা না থাকা সমান, কেন আমরা এই দশমিক লেখার আগে শূন্যটা এই কারণে নিই যাতে দশমিকটা চোখে পড়ে। তাহলে আমরা কিন্তু এই সংখ্যাটা মেলাবো, অর্থাৎ 2 মেলাবো। তাহলে 2 কি করে মেলাবো, 2 মেলাতে গেলে তো আমার প্রথমে দেখো এখানে দশমিক আছে, তাহলে দশমিকটা কোথায় যাবে, কেন কি এই জোড়ের সংখ্যা মেলাবো, তাহলে দশমিকটা এখানে চলে আসবে, তারপরে এটা মেলাবো। তাহলে 2 মেলাতে গেলে আমাকে একই নিতে হবে, এককে 1 বসাবো, বিয়োগ করব, 2 থেকে 1 বিয়োগ করলে 1, শূন্য তো আমরা নামাবো না। পরের জোড়া নিব, অর্থাৎ পরের জোড়া কত 40, 140, দেখো এর আগের অঙ্কটার মতো 140-এর নিচে কত বসাতে হবে 125, অর্থাৎ 5 দিয়ে। বসানোর আগে আমরা 1-এর ডবল, আমরা এটার ক্ষেত্রে একই রকম 1-এর সাথে 1 যোগ করে কত পাবো 2, তাহলে একই রকম 2 পেলাম। তাহলে এখানে 5 বসালে নিচেও 5 বসাতে হবে, 5 5 25-এর 5, হাত থাকলো 2, 5 10 11 12, এই যে দেখো এখানেও 125ই বসাবো। আবার বিয়োগ করব, বিয়োগ করার আগে দুটো 5, তাহলে একটা 5 এখানে, একটা 5 এখানে। তাই এটা যদি আমরা বিয়োগ করে নিই, 10 থেকে 5 বিয়োগ করলে 5, এখানে হাতের 1 আসবে, 4 থেকে 3 বিয়োগ করলে 1, 15। এবার পরের জোড়া নামাবো 25, আবার একই রকমভাবে আসলো 1525, আবার দাগ নেব। এখানে দেখো 2-এর ডবল হবে না, কিন্তু যখন 5-এর ডবল আসবে, তো 5-এর ডবল কত হয়, 5-এর ডবল 10 হয়, 10-এর শূন্যটা এখানে, আর 2-এর সাথে 1 যোগ হবে, কেন কি 10-এর তো শূন্য বসে, তাহলে একটা 2 আর 1 যোগ করে 3 হবে, তাহলে 3 0, এখানে 5 এখানে 5 নিয়ে নিই, তাহলে আমরা 1525 পাবো, 5 5 25 আর 3 5 15, তাহলে আসলো 1525। তাহলে এখানে একটা 5 বসাবো, এখানে একটা 5 বসাবো। এবার দেখো 0.155কে আমরা লিখতে পারি 0.115, তাহলে বর্গমূল করেছি আমরা এটাকে, অর্থাৎ 0.024025, এর বর্গমূল আসছে, ভাগ আসছে 0.155, এই দশমিকটা চোখে পড়ে না বলে আমরা একটা শূন্য নেব, তাহলে 0.155। এবার এটার আমরা যোগফলটা নেব, অর্থাৎ এটা আমরা দেখে দেখে আবার বসাবো।
নিচে বসাবো। তাহলে সুতরাং বর্গমূল আমাদের ছিল 2 4 0 দশমিক 2 5, তারপরে প্লাস চিহ্ন 2 দশমিক 4 0 2 5, আবার বর্গমূল 0.02 4 0 2 5। ওকে, এটা একটু মিলিয়ে নিই। 2.4025, এটা হচ্ছে 0.024 24025। ওকে, সমান সমান। তাহলে এটার জন্য আমরা কত পেয়েছি দেখো, এটার বর্গমূলের ভাগ কত আসছে, সেটা আসছে 15.5। তাহলে ঠিক এর সোজা করে 15.5, তখন কিন্তু বর্গমূল চিহ্ন লিখতে পারবো না। এটার ক্ষেত্রে ভাগ করে কত পেয়েছি, এটার ক্ষেত্রে ভাগ করে পেয়েছি 1.55। তাহলে এখানে বসাবো 1.55। আর এখন কত পেলাম, এখন পেলাম 0.155। এবার আমরা যোগ করব। তাহলে প্রথমে এই দুটো যোগ করি, অর্থাৎ 15.5। দেখো 15.5-এর সাথে 1.55, তাহলে কি করে বসাবো দেখো, এক কিন্তু এই আগে বসবে, দশমিক মিলিয়ে বসাতে হবে। 1 দশমিক, দেখো 1 দশমিক, তারপরে 5, আর একটা 5 কিন্তু পিছনে চলে যাবে। যখনই পিছনে চলে যাবে তাহলে এর সোজা করে আমরা 0 নিয়ে নেব, এটা যোগ করব। তাহলে 5-এর সাথে 0 যোগ করলে তো 5ই হয়, 5 5 10 0, হাতের 1 এখানে লিখে দিই। তাহলে 5 6 7, আর এখানে 1, আর দশমিকটা ঠিক জায়গায় থাকবে। তাহলে 17.05 এই দুটো যোগ করে তার সাথে আবার এটা যোগ করতে হবে, 0.155 যোগ করতে হবে। তাহলে আবার যোগ করব 17.05-এর সাথে দশমিক মেলাতে হবে। তাহলে দশমিক মাঝখানে থাকবে, দশমিকের আগের সংখ্যাটা এখানে বসবে, আর দশমিকের পরে 3টা সংখ্যা আছে 1 5 5। আবার এখানে যেহেতু একটা খালি ঘর আছে, তাহলে এখানে খালি ঘরে আমাকে 0 বসিয়ে রাখতে হবে। তাহলে যোগ করলে 5 5 5 10 0, হাতের 1 1 1 যোগ করলে 2, এখানে দশমিক, এখানে 7, এখানে 1। তাহলে কত পেলাম আমরা, 17.25। 17.205, এটাই আমাদের উত্তর। এরপর পরবর্তী পার্ট নাম্বার 37-এ আমরা ম্যাথ নং এরপরে 6 করব।